নমস্কার সবাইকে। আজকের ভিডিওতে আসুন আমরা শিখি কিভাবে প্রদত্ত ফাইবার অপটিক ট্রেনার কিটে সম্পদ এবং তাদের প্রয়োজনীয়তা শনাক্ত করতে হয়। এই ভিডিওর শেষে আপনি সক্ষম হবেন অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনে ব্যবহৃত বিভিন্ন তারের শনাক্ত করতে। অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনে ব্যবহৃত বিভিন্ন কানেক্টরস শনাক্ত করতে। অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন ট্রেনার কিটের বিভিন্ন বিভাগ চিহ্নিত করতে। আমরা এই ব্যবহারিক কাজটি প্র্যাকটিক্যাল করার জন্য প্রয়োজনীয় টুলস এবং সরঞ্জামগুলি সংগ্রহ করি। নির্দেশ ম্যানুয়াল, ইনস্ট্রাকশন ম্যানুয়াল সহ অপটিক্যাল ফাইবার ট্রেনার কিট। প্রতিটির সাথে লেবেল নম্বর যুক্ত বিভিন্ন ওএফসি কেবল। প্রতিটির সাথে লেবেল নম্বর যুক্ত বিভিন্ন ওএফসি কানেক্টরস। অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনে ব্যবহৃত বিভিন্ন ধরনের তারের শনাক্তকরণ। প্রদত্ত বিভিন্ন তারের থেকে লেবেলযুক্ত অপটিক্যাল ফাইবার তারের যে কোনো একটি বেছে নিন। ডেটা ম্যানুয়াল উল্লেখ করে ব্যবহৃত তারের নাম বা প্রকার শনাক্ত করুন। সিঙ্গল মোড ফাইবার অপটিক কেবল। তাদের একটি ছোট্ট কোর ব্যাস আছে, সাধারণত 9 মাইক্রোমিটার, এবং কম সংকেত ক্ষয়জনিত কারণে দীর্ঘ দূরত্বের কমিউনিকেশনের জন্য ব্যবহৃত হয়। মাল্টি মোড ফাইবার অপটিক কেবল। তাদের একটি বড় কোর ব্যাস আছে, সাধারণত 50 মাইক্রোমিটার বা 62.5 মাইক্রোমিটার, এবং কম দূরত্বের জন্য উপযুক্ত, যেমন ভবন বা ক্যাম্পাসের মধ্যে। রিবন কেবল। ফিতা তারে সমান্তরাল ফিতায় সাজানো একাধিক ফাইবার থাকে। এগুলি উচ্চ ঘনত্বের অ্যাপ্লিকেশনগুলিতে ব্যবহৃত হয় যেখানে স্থান সীমিত, যেমন ডেটা সেন্টার বা টেলিকমিউনিকেশন সুবিধাগুলিতে। ব্রেকআউট তারের। ব্রেকআউট তারগুলি রুক্ষ পরিবেশ বা আউটডোর ইনস্টলেশনের জন্য ডিজাইন করা হয়েছে। এগুলি একটি রুক্ষ বাইরের জ্যাকেটে আবদ্ধ একাধিক টাইট বাফারযুক্ত ফাইবার নিয়ে গঠিত। ব্রেকআউট তারগুলি সরাসরি দাফন বা নালীগুলিতে ইনস্টল করার জন্য উপযুক্ত। অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনে ব্যবহৃত বিভিন্ন ধরনের কানেক্টরসের শনাক্তকরণ। প্রদত্ত বিভিন্ন অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন কানেক্টরস থেকে যে কোনো একটি কানেক্টরস বেছে নিন। অপটিক্যাল ফাইবার কানেক্টরসগুলিতে ব্যবহৃত ডেটা ম্যানুয়াল উল্লেখ করে কানেক্টরসের নাম বা প্রকার শনাক্ত করুন। নাম এবং এর আবেদন রেকর্ড করুন। স্ট্যান্ডার্ড কানেক্টরস। সিগন্যাল মোড ফাইবার এসএমএফ এর সঠিক প্রান্তিকক। রিটেক। সিগন্যাল মোড ফাইবার এসএমএফ এর সঠিক প্রান্তিককরণের জন্য এসসি কানেক্টরসগুলি সাধারণত টেলিকমিউনিকেশন, ডেটা সেন্টার এবং কেবল টিভি নেটওয়ার্কগুলিতে ব্যবহৃত হয়। ফেরিউল কোর কানেক্টরস এফসি। রিসিভার এবং অপটিক্যাল সোর্সের সাথে সিঙ্গল মোড ফাইবারের সঠিক লোকেটিং অর্জন করতে এই কানেক্টরসটি একটি ধারক এবং একটি অবস্থান শনাক্তযোগ্য খাঁজ ব্যবহার করে। এফসি কানেক্টরসগুলি সাধারণত পরীক্ষাগার এবং গবেষণা পরিবেশে, সেই সাথে কিছু টেলিকমিউনিকেশন এবং শিল্প অ্যাপ্লিকেশনগুলিতে ব্যবহৃত হয়। স্ট্রেট টিপ এসটি কানেক্টরস। এসটি কানেক্টরস কিবোর্ড বেয়োনেট ডিজাইন একটি বিএনসি বেয়োনেট নাট কানেক্টরস বা বেয়োনেট নীল কনসেলম্যান কানেক্টরসের অনুরূপ। এসটি কানেক্টর একসময় ডেটা কমিউনিকেশন এবং নেটওয়ার্কিং অ্যাপ্লিকেশনে ব্যাপকভাবে ব্যবহৃত হতো, কিন্তু তারা ধীরে ধীরে এলসি এবং এসসি এর মতো ছোট কানেক্টর দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। এসএমএ সাবমিনিয়েচার ভার্সন এ কানেক্টর। অপ্রচলিত এসএমএ কানেক্টরস এসটি কানেক্টরসের অগ্রদূত ছিল। এসএমএ কানেক্টরসগুলি মূলত কাঁচের সাথে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে। এগুলি
প্লাস্টিকের ফাইবার অপটিক কমিউনিকেশনের সাথেও ব্যবহার করা যেতে পারে। লুসেন্ট কানেক্টর এলসি। এলসি কখনো কখনো ছোট্ট কানেক্টরস হিসাবে উল্লেখ করা হয়। একটি ছোট্ট ফর্ম ফ্যাক্টর এফওসি যা একটি 1.25 mm মাইক্রোমিটার ফেরিউল ব্যবহার করে। এলসি কানেক্টরস ডেটা কমিউনিকেশন এবং টেলিকমিউনিকেশন নেটওয়ার্কের পাশাপাশি ফাইবার অপটিক ট্রান্সসিভার এবং সুইচগুলিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। প্লাস্টিক ফাইবার অপটিক কেবল কানেক্টরস। গ্লাস ফাইবারের তুলনায় তুলনামূলকভাবে কম প্লাস্টিকের কানেক্টরস পাওয়া যায়। এই কানেক্টরসগুলি সস্তা এবং প্রাথমিকভাবে সহজ প্রয়োগের জন্য ডিজাইন করা হয়েছে। এন্টারপ্রাইজ সিস্টেম কানেকশন কানেক্টর এসকন। এই কানেক্টরসগুলি টেপ ড্রাইভ সহ পেরিফেরাল স্টোরেজ ডিভাইসগুলিকে তাদের মেইন ফ্রেমে ইন্টারফেস করার জন্য IBM দ্বারা তৈরি করা হয়েছিল। ফাইবার ডিস্ট্রিবিউটেড ডেটা ইন্টারফেস কানেক্টর FDDI কানেক্টর FDDI। এটি 200 কিলোমিটার রেঞ্জের মধ্যে ডুয়েল রিং টোকেন লোকাল এরিয়া নেটওয়ার্কে 100 Mbps গতিতে ডেটা ট্রান্সমিশন প্রদান করে। প্রাথমিকভাবে উচ্চ গতির LAN লোকাল এরিয়া নেটওয়ার্ক পরিবেশে। অপটিজ্যাক কানেক্টর। অপটিজ্যাক ডুপ্লেক্স কানেক্টরস সর্বজনীন RJ45 কানেক্টরসের সাথে সাদৃশ্যপূর্ণ। অপটিজ্যাক কানেক্টরসগুলি প্রায়শই ভবন, ক্যাম্পাস বা ডেটা সেন্টারের মধ্যে স্ট্রাকচার্ড কেবলিং সিস্টেমে ব্যবহৃত হয়। LX5 কানেক্টরস। LX5 উচ্চ ঘনত্ব, উচ্চ কর্মক্ষমতা এবং নির্ভরযোগ্য সংযোগ প্রদান করে। LX5 কানেক্টরস একটি নির্দিষ্ট ধরনের ফাইবার অপটিক কানেক্টরস যা সামরিক এবং মহাকাশ অ্যাপ্লিকেশনের জন্য ডিজাইন করা হয়েছে। সেই সাথে কঠোর পরিবেশে, যেখানে কঠোরতা এবং নির্ভরযোগ্যতা রিটেক সর্বাগ্রে। অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন ট্রেনার কিটের বিভিন্ন বিভাগের শনাক্তকরণ পর্যবেক্ষণ করে OFC ট্রেনার কিটের প্রতিটি বিভাগ শনাক্ত করুন এবং নির্দেশিকা ম্যানুয়াল পড়ুন। ফ্রিকোয়েন্সি মডুলেশন। এই সার্কিটরি একটি FM মডুলেটেড অপটিক্যাল সিগন্যাল তৈরি করতে অ্যানালগ মডুলেটিং সিগন্যালের সাথে অপটিক্যাল ক্যারিয়ার সিগন্যালকে মডিউল করে। পালস উইথ মডুলেশন। ট্রান্সমিটারটি মডিউলেটেড বৈদ্যুতিক সংকেতকে অপটিক্যাল ফাইবার ওপরে ট্রান্সমিশনের জন্য উপযুক্ত একটি অপটিক্যাল সিগন্যালে রূপান্তর করে। এমিটার সার্কিটস। একটি ফাইবার অপটিক ট্রেনার কিটে একটি এমিটার সার্কিট সাধারণত অপটিক্যাল ট্রান্সমিটার চালানোর জন্য দায়ী সার্কিটরিকে বোঝায়। ডিটেক্টর সার্কিটস। একটি ফাইবার অপটিক ট্রেনার কিটে ডিটেক্টর সার্কিটস অপটিক্যাল রিসিভার দ্বারা প্রাপ্ত অপটিক্যাল সংকেতগুলিকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করার জন্য দায়ী সার্কিটরিকে বোঝায়। কম্পারেটর সার্কিট। এই সার্কিটগুলি একটি রেফারেন্স স্তরের সাথে প্রাপ্ত অপটিক্যাল সংকেত বা বৈশিষ্ট্যগুলির তুলনা করে এবং তুলনার ফলাফলের উপর ভিত্তি করে একটি বাইনারি আউটপুট তৈরি করে। ফেজ লকড লুপ ডিটেক্টর। একটি ফেজ লকড লুপ PLL হলো একটি কন্ট্রোল সিস্টেম যা একটি আউটপুট সিগন্যাল তৈরি করে যার ফেজটি একটি ইনপুট সিগন্যালের ফেজের সাথে সম্পর্কিত। ঘড়ি পুনরুদ্ধার, ফেজ মডুলেশন, ডিমডুলেশন, ফ্রিকোয়েন্সি সংশ্লেষণ এবং ক্যারিয়ার পুনরুদ্ধার সহ বিভিন্ন উদ্দেশ্যে PLL ব্যবহার করে যেতে পারে। ফাংশন জেনারেটর। একটি ফাংশন জেনারেটর অপটিক্যাল ট্রান্সমিটারের মডুলেশন ক্ষমতা পরীক্ষা করার জন্য মডুলেটিং সংকেত তৈরি করতে পারে। উদাহরণস্বরূপ, এটি অপটিক্যাল সিগন্যালের তীব্রতা বা ফেজ মডিউল করার জন্য সাইনোসিউডাল
বর্গক্ষেত্রে বা ত্রিভুজাকার ট্রায়াঙ্গুলার তরঙ্গরূপ ওয়েভফর্মস তৈরি করতে পারে। এই ভিডিওতে আমরা অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনে ব্যবহৃত বিভিন্ন ধরনের তারের শনাক্ত করেছি। অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনে ব্যবহৃত বিভিন্ন ধরনের কানেক্টর চিহ্নিত করেছি। অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন ট্রেনার কিটে বিভিন্ন বিভাগ চিহ্নিত করেছি। এটি এই অনুশীলনটি শেষ করে। দেখার জন্য ধন্যবাদ।